আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের 19তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ফেসবুক পেজটিকে এখনো ফলো দিচ্ছ না কিংবা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আজকের ক্লাসে মূলত আমরা দুই রঙের সরল ক, খ, গ তিনটি অঙ্কের সমাধান করব এবং এই তিনটি অঙ্কের সমাধান করার জন্য আমাদের কিছু ফর্মুলা দরকার। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে রেখেছি। ফার্স্ট অফ অল আমরা ক এর সমাধান করব। দেখি ক নম্বরে কি আছে, শুধু আমি ক নম্বরটা এখানে লিখে নিচ্ছি। দেখো নম্বর আছে, এখানে একটু কাজ করে নিতে হবে। সো আমি এটাকে তুলে নিচ্ছি। দেখো 7x + 3b হোল কিউব মাইনাস 5x + 3b হোল কিউব minus 6x into 7x plus 3b 5x plus 3b। দেখো এখানে আমাদের এই যে অঙ্কটা আমরা এখানে তুললাম, এখানে তো আমাদের কিছু কাজ করে নিতে হবে ফার্স্ট। সো কাজটা আমরা করে নিচ্ছি। দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে এটাকে যা আছে তা লিখবো শুরুতে 7x plus 3b হোল কিউব minus 5x plus 3b হোল কিউব মাইনাস, দেখো এখানে 6x আছে। এটাকে আমাদের একটু কাজ, অর্থাৎ 6x কে আমাদের একটু ভেঙে নিতে হবে। অর্থাৎ আমাদের এরকম লিখি 3 × 2x, অর্থাৎ 6 কে আমরা ভাঙলাম 3 এবং 2 দিয়ে, 3 দুগুণে 6x। তারপর যা আছে তা লিখলাম 7x plus 3b আর হচ্ছে 5x plus 3b। এবার আমরা দেখো এখানে আমাদের দুই ধরনের রাশি আছে, একটা হচ্ছে 7x plus 3b আর একটা হচ্ছে 5x plus 3b। এই দুটোকে আমরা কিছু একটা ধরে নেব। এখানে চলক যেহেতু x এবং b আছে, সো আমরা অন্য কিছু ধরবো, pq ধরতে পারি অথবা xy ধরবো আমরা, সরি xy না pq ধরি। আচ্ছা ধরি বা মনে করি 7x plus 3b ইকুয়াল p ধরলাম এবং 5x plus 3b ইকুয়াল কি দিলাম, এটাকে সমীকরণ 1 দিলাম, এটাকে 2 দিলাম। এবার আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করব, যেহেতু আমাদের এখানে 3x এর একটা মান আমাদের এখানে বের করতে হবে। সো 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। 1 নং কি আছে 7x plus 3b ইকুয়াল p এবং 2 নং আছে 5x plus 3b ইকুয়াল q। আর আমরা হয়তো অনেকেই অবগত, বিয়োগ করলে কি করতে হয়, আমাদের সাইন চেঞ্জ করতে হয়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে যেহেতু আছে দেখো 5x এর পিছনে আছে প্লাস, এখানে হবে মাইনাস, এখানে আছে প্লাস হবে মাইনাস, এখানে আছে প্লাস হবে মাইনাস। এখন এই 7x থেকে 5x বাদ দিলে, অর্থাৎ এখানে 7x কিন্তু প্লাস আর 5x হচ্ছে মাইনাস, বাদ দিলে কি হয় 2x থাকে। আর এখানে 3b প্লাস 3 মাইনাস কাটা যায় ইকুয়াল, এখান থেকে p মাইনাস q, অর্থাৎ 2x এর মান কত পাইলাম, অতএব 2x এর মান পেলাম আমরা p মাইনাস q। এবার আমরা প্রদত্ত রাশি লিখে এটাকে সাজাবো। প্রদত্ত রাশি আমরা জাস্ট এই ধরা অনুযায়ী আমরা এটাকে সাজাবো। এখানে দেখো কি আছে 7x plus 3b ধরছি কি, আমরা p ধরছি, p ধরলাম, তার পাওয়ার আছে কি কিউব দেব, মাইনাস এটাকে ধরছি আমরা কিউ লিখবো, পাওয়ার আছে কিউব দেব, মাইনাস 3 ইন্টু 2x, দেখো 2x এর মান পেয়েছি কত আমরা p মাইনাস কিউ, সেখানে লিখবো p মাইনাস কিউ, এটাকে ধরছি p, এটাকে কিউ লিখলাম p কিউ। এটাকে তুমি সাজাই লিখি, অর্থাৎ p কিউব মাইনাস q কিউব মাইনাস 3 p কিউব p মাইনাস কিউ। এখন দেখো এটা একটা আমাদের সূত্রে যায়, অর্থাৎ সূত্রটা হচ্ছে এরকমের, দেখো a মাইনাস b হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস b কিউব মাইনাস 3b ইনটু a মাইনাস b। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি p মাইনাস কিউ হোল কিউব, অর্থাৎ এভাবে দেখো p মাইনাস কিউ হোল কিউব, অর্থাৎ এটা হচ্ছে
এই p মাইনাস q হোল কিউবের সূত্র। সো এখন p এর মানটা আমরা এখানে বসাবো। p এর মানটা কত দেখো, 7x প্লাস 3b মাইনাস q এর মানটা হচ্ছে 5x, আর এখানে মাইনাসে এই প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হবে, মাইনাস 3b হোল কিউব। এবার 3b প্লাস 3b মাইনাস কাটা যায়, থাকে কি এখানে 7x থেকে 5x বাদ, তার মানে থাকে 2x, পাওয়ার হচ্ছে কিউব। 2x এর পাওয়ার কিউব দিলে হয় কত, 2 এর পাওয়ার কিউব হচ্ছে মানে 2 তিনবার গুণ, অর্থাৎ 8 হয়, 8x কিউব। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো এটাকে আমি এখন মুছে দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এবার আমরা মূলত ক্ষয়ের সমাধান করব, এটাকে আমি মুছে দিচ্ছি। দেখো খ নম্বরে কি আছে এখানে আমাদের, খ নম্বর আছে, দেখো এটাও সেম ওই রকমেরই, এটা আমাদের একটু কাজ করে নিতে হবে। সো শুরুতে আমি এটাকে তুলে নিচ্ছি এখানে, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 6b প্লাস c, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার মাইনাস a প্লাস a স্কয়ার মাইনাস a প্লাস c না b প্লাস c, একটু মিস্টেক হচ্ছে বোধহয়, একটু দেখে নিচ্ছি। এখানে b প্লাস c হবে, b প্লাস c, এখানে হবে b প্লাস c স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আচ্ছা এবার দেখো এখানে একটু কাজ করে নিতে হবে, এটাকে যেরকম আছে এরকম রাখবো, a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস এটাকেও যেরকম আছে এরকম রাখবো, মাইনাস এই 6 কে আমরা ভাঙবো, 6 কে ভাঙবো মূলত 3 এবং 2 দিয়ে, 3 ইনটু 2b প্লাস c, অর্থাৎ 3 দুগুণে 6। আর এখানে আমরা সূত্র নেব, এই যে আমাদের একটা সূত্র আছে দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে আমরা এই সূত্রটা নেব। আচ্ছা এখানে একটা সমস্যা হচ্ছে, এটা আমি সরাই নিচ্ছি। দেখো এখানে সূত্রে যায়, অর্থাৎ এভাবে আমরা লিখি সূত্রটা, দেখো একবার প্লাস একবার মাইনাস, a প্লাস b প্লাস c, অর্থাৎ আছে মাইনাস a মাইনাস, আর এই মাইনাসে কিন্তু সামনে সামনে সাইন চেঞ্জ হবে, a মাইনাস b মাইনাস c সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো আমরা একটা কিছু এখানে ধরে নেব, অর্থাৎ এই অংশটাকে ধরবো একটা কিছু এবং এই মাইনাসটাকে একটা কিছু ধরে নেব। ধরি বা মনে করি, ধরি লিখলাম, ধরি a প্লাস b প্লাস c ইকুয়াল দিলাম x, এটাকে সমীকরণ 1 দিলাম, আর a মাইনাস b মাইনাস c ইকুয়াল y, এটাকে সমীকরণ 2 দিলাম। এবার আমরা 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব এখানে, তো বিয়োগ করে দেখো, বিয়োগ করলে কি হয়, 1 নং থেকে 2 নং বিয়োগ করবো, তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল x, এটা হচ্ছে a মাইনাস b মাইনাস c ইকুয়াল y। তারপর এখানে আমরা বিয়োগ করলে কি হয়, মাইনাস, তারপর হচ্ছে এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, a প্লাস মাইনাস বাদ যায়, এখান থেকে b আর b হচ্ছে 2b, আর এখানে c আর c হচ্ছে 2c ইকুয়াল x মাইনাস y। এবার আমরা এখানে কি করতে পারি, 2 কমন নিতে পারি, অতএব 2 কমন নিলে থাকে b প্লাস c ইকুয়াল x মাইনাস y, অর্থাৎ 2 ইনটু b প্লাস c এর মান পেলাম কি, x মাইনাস y। এবার আমরা প্রদত্ত রাশি রাখবো, প্রদত্ত রাশি কি আছে, জাস্ট এটাকে আমরা লিখবো। দেখো এটা ধরছি আমি কি, x ধরছি, তাহলে লিখবো x কিউব মাইনাস, এটা ধরবো y কিউব, ধরলাম y কিউব মাইনাস 3 ইনটু, এটা মান কত দেখো, 2 ইনটু b ইনটু c,
সরি 2 ইনটু বি প্লাস সি এর মান হচ্ছে x মাইনাস y, তার মানে এখানে হবে কি x মাইনাস y, আর এটাকে ধরছি কি b, এটাকে ধরছি x, এটাকে ধরছি y, এখানে হবে x y। এবার একটু সাজাই লিখছি, দেখো x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy ইনটু x মাইনাস y, অর্থাৎ এটাকে এখন আমাদের এই যে ফর্মুলা আছে a মাইনাস b হোল কিউবের, এটাকে নেওয়া যায়, এটা অনুযায়ী এটাকে লেখা যায়। তো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে লিখতে পারি x মাইনাস y হোল কিউব। এবার আমরা x এবং y এর মানটা বসাই দেব, আমি একটু এখানে করছি, সমান সমান x এর মান হচ্ছে a প্লাস বি প্লাস সি মাইনাস, আর y এর মানটা কি দেখো, y এর মানটা হচ্ছে a মাইনাস বি মাইনাস সি, যেহেতু এখানে মাইনাস আছে সেখানে সামনে কি হবে, সাইন চেঞ্জ হবে ডেফিনেটলি। দেখো তাহলে সাইন কি হবে, a আছে এখানে প্লাস হলো মাইনাস, তাহলে a, তারপর হবে মাইনাস আছে, হবে প্লাস বি প্লাস সি, তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল কিউব, সরি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এবার দেখো এখানে এ হচ্ছে মাইনাস, এ প্লাস কাটা যায়, তাহলে কি থাকে 2b 2c, 2b প্লাস 2c और হোল কিউব। ভুল হয়েছে নাকি আমাদের, 2b প্লাস 2c আসলো, x এর মান বসালাম abc মাইনাস a প্লাস বি প্লাস সি। আচ্ছা এরপর ঠিক আছে আমাদের, এবার আমরা এখন 2b প্লাস 2c, এটাকে আমরা যদি কিউব করি নাকি এখানে রাখবো, আচ্ছা এখানেই অ্যান্সারটা রাখি, এটা আমি একটু দেখে নিই এটার অ্যান্সারটা কি, 3.2। আচ্ছা এখান থেকে একটু কাজ করা যায়, অর্থাৎ 2 কে কমন নেওয়া যায়, দেখো 2 কে কমন নিলে এখানে 2 লিখলাম, কমন নিলাম, তাহলে কি থাকে b প্লাস সি, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে কিউব আছে কিউব লিখলাম। এবার এই 2 এর উপরে কিউব, b প্লাস সি এর উপরও কিউব, তা 2 এর উপরে কিউব করলে কি হয় 8 হয়, আর b প্লাস সি এর কিউব করলে b প্লাস সি টাকে এভাবে রাখলাম, যদি आंसर এভাবে রাখছি আমরা এখানেই রাখি, তোমরা ইচ্ছা করলে এখানে आंसर রাখলেও হবে, কিন্তু তবুও সামনে একটু আগাই দিলাম, যদি आंसर শিট এভাবে লেখছিস এখানে লিখে দেবে। এবার আমরা মূলত গয়ের সমাধান করব, তোমরা ইচ্ছা করলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি এটাকে মুছে এখন গয়ের সমাধান করব। দেখো বরাবর আমাদের কাজ করে নিতে হবে, তো শুরুতে আমি অঙ্কটাকে তুলে নিচ্ছি, এখানে নম্বর আছে m প্লাস n পাওয়ার হচ্ছে কিউব মাইনাস m মাইনাস n পাওয়ার হচ্ছে 6 মাইনাস 12 mn, তারপর হচ্ছে ব্র্যাকেট m স্কয়ার মাইনাস n স্কয়ার ব্র্যাকেট স্কয়ার। তো যেহেতু আমাদের এটাকে কিউবের সূত্রে নিতে হবে, সো আমরা এটাকে ভাঙবো, অর্থাৎ ভিতরে স্কয়ার বাইরে কিউব দেব। দেখো কিভাবে লিখছি, m প্লাস n ভিতরে স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে কিউব মাইনাস, এটা করছে m মাইনাস n ভিতরে স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে কিউব মাইনাস 12 কে আমরা ভাঙবো, তো 12 কে আমরা ভাঙতে পারি 3 4 12, অর্থাৎ এভাবে লিখতে পারি 3 ইনটু 4 mn, আর এটাকে আমরা সূত্র নিতে পারি, দেখো m স্কয়ার মাইনাস n স্কয়ার, তার মানে m প্লাস n ইনটু m মাইনাস n, তারপর আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে স্কয়ার আছে স্কয়ার দিলাম, অর্থাৎ এখানে একটা সূত্র গেল, a স্কয়ার মানে বেস কে সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তারপর ব্র্যাকেট আছে স্কয়ার স্কয়ার দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার আমরা একটু আরো কাজ করতে পারি, এখানে 4m এর সূত্র নিতে পারি, এখানে দেখো
second bracket m plus n second bracket cube minus m minus n second bracket cube minus 3 কে আমরা 3 রাখবো আর 4m এর সূত্রটা কি অর্থাৎ 4m এর সূত্রটা হচ্ছে a plus b অর্থাৎ এভাবে হবে m plus n হোল স্কয়ার মাইনাস m minus n হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দেব এখানে একটা আবার সামনে আছে কি সামনে আছে আমি একটু শুরু করে লিখছি m plus n into m minus n এখানে আমি স্কয়ারটাকে ভাগাভাগি করে দিলাম অর্থাৎ এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা এটার সাথে আছে এটার সাথে আছে সো আমরা এটাকে কি করলাম স্কয়ারটাকে ভাগাভাগি করে দিলাম এবার আমরা ধরি লিখে নেব ধরি বা মনে করি ধরি m plus n equal দিলাম x আর m minus n equal y এখানে আমাদের যোগ বিয়োগ করতে হবে না কারণ এখানে ডাইরেক্ট মান আছে সো আমরা এখানে যেরকম আছে এরকমই রাখলাম তো প্রদত্ত রাশি লিখবো প্রদত্ত রাশি কি আছে এইটা এই যে এটাকে আমরা আচ্ছা এখানে আমি স্কয়ার দিয়ে দিই অর্থাৎ এভাবে ধরলাম m plus n হোল স্কয়ার ইকুয়াল x আর m minus n হোল স্কয়ার ইকুয়াল y স্কয়ার সহ আমি ধরবো এখানে কারণ প্রত্যেকটা দেখো স্কয়ার সহ আছে তো প্রদত্ত রাশি এটাকে ধরছি আমরা x তার মানে x এর উপরে কিউব হবে x কিউব তো মাইনাস এটাকে ধরছি আমরা কি m minus y হোল স্কয়ার ধরছি কি y তার মানে y এর উপরে কিউব তো মাইনাস 3 এটাকে ধরছি কি আমরা x আর এটাকে ধরছি আমরা y মাইনাস y তারপর হচ্ছে ইনটু এটাকে ধরছি আমরা কি x আর এটাকে ধরছি কি আমরা y এবার আমরা এটাকে সাজিয়ে লিখি x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy ইনটু x মাইনাস y এবার আমরা এটা সূত্রে যাই সেটা হচ্ছে এই যে এটা a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b তারপর এটাকে আমরা উল্টে লিখবো অর্থাৎ এভাবে লিখবো x মাইনাস y হোল কিউব এবার x এর মান বসাবো এবং y এর মান বসাবো x এর মানটা কি দেখো m plus n হোল স্কয়ার মাইনাস আর এটা মান হচ্ছে m minus n হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার কিউব এবার দেখো এটাকে আবার আগের সূত্রে নেওয়া যায় দেখো এই যে a plus হোল স্কয়ার মাইনাস m হোল স্কয়ার তার মানে কি 4ab আর এখানে কিন্তু 4ab হবে না এখানে হবে 4mn তার মানে এটাকে সূত্রে লিখলে কি হয় 4mn পাওয়ার হচ্ছে কিউব 4 এর উপরে কিউব করলে হয় অর্থাৎ 4 3 বার গুণ করলে হয় 64 আর এখানে m এর উপরও কিউব n এর উপরও কিউব এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर এই যে আজকে ক্লাসে আমরা মূলত 3টি অঙ্কের সমাধান করলাম কারণ এখানে 5টা অঙ্ক আছে 5টা অঙ্কের সমাধান করতে হলে আমাদের ক্লাসটা অনেক লং হয়ে যেত সো আমরা বাকি 2টা অঙ্কের সমাধান নেক্সট ক্লাসে করব ইনশাআল্লাহ